জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস চালু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। বাকি 3 দিন ক্লাস হবে সশরীরে। বৃহস্পতিবার মন্ত্রিসভায় আলোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগের ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়া যায় কিনা সে বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা বিশ্বই পড়েছে জ্বালানি সংকটে, আর এর আঁচ লেগেছে শিক্ষা খাতেও। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে অনলাইন শিক্ষায় গুরুত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে। কিছু ক্লাস নেওয়া হতে পারে ভার্চুয়ালি। আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। তবে অনলাইন নির্ভরশীলতায় শিক্ষার্থীদের সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকিও দেখছে সরকার। অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। এছাড়া সপ্তাহে 5 দিনের বদলে 6 দিন ক্লাস চালুর বিষয়টি রয়েছে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনাধীন। স্কুল কলেজে তা কার্যকর হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসতে পারে ভিন্ন ব্যবস্থা। ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি পরে আসেন। রাইট নাও ফেসিং দিস প্রবলেম, ইউনিভার্সিটি তো শিফটিং করতে পারে। আমাদেরকে ভাবতে হবে এই ওয়ার্ক ক্রাইসিস কিভাবে ফেস করে, সেইটা আমরা চিন্তা করছি। হাউ ডু এদিকে প্রাথমিকে সঙ্গীত শিক্ষক পুনর্নিয়োগে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী। গানের শিক্ষক সব জায়গায় ছিল না, গানের শিক্ষক ছিল এই ডিস্ট্রিক্ট লেভেলের স্কুলগুলোতে, মানে কিছু কিছু স্কুল ছিল, কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত গানের শিক্ষক ছিল না। এটা আমরা এই শিক্ষক তো আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা সাপ্লাই দেব, কিন্তু শিক্ষকের বেতন ভাতা এটা দেবে শিক্ষা মন্ত্রণালয়। জাস্ট এই প্রস্তাবটাই আমি গত কয়েকদিন আগে আমাদের সাথে একটা যৌথ মিটিং হয়েছে, শিক্ষামন্ত্রীকে আমরা বলেছি। এছাড়া পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নির্ধারণের বিষয়টি উদযাপন কমিটির উপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের একটা কমিটি তো আছে, কমিটির সিদ্ধান্ত নিচ্ছে, সব সিদ্ধান্ত তো আমি বলতে পারি না। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।